স্যার আপনার বিল। বলুন, পরিষ্কার করতে হবে নাকি বাসন ধুয়ে দিতে হবে? মানে আমি কিছু বুঝলাম না স্যার। মানে হলো আমার কাছে বিল দেওয়ার মতো টাকা নেই। কি কাজ করে দিতে হবে বলেন, আমি সেটা করে দেব। স্যার আপনার বিল একটু বেশি, কাজ করলে পরিশোধ হবে না। তাহলে পুলিশকে ডাকুন। আচ্ছা স্যার, আপনি তো জানতেন যে আপনার কাছে কোনো টাকা নেই, তারপর আপনি এত বড় ক্যাফেতে কেন খেতে আসলেন? আসলে অভ্যাস হয়ে গিয়েছে, এখানে খেতে খেতে অভ্যস্ত তো। কিন্তু এখন টাকা নেই, তাও চলে এসেছি বাধ্য হয়ে। কি করব বলুন, অভ্যাসের দাস। নিন, আপনি পুলিশকে ডেকে নিন। টাকাগুলো দিন আর আপনি বিলটা পে করে দিন। কিন্তু আপনি এই টাকাগুলো আমাকে কেন দিচ্ছেন? স্যার আসলে আমি চাই না শুধুমাত্র খাবার খাওয়ার অপরাধে কেউ জেলে যায়। এসবের কোনো প্রয়োজন নেই। আমি তো তোমার একটা ছোট টেস্ট নিলাম মাত্র। কেমন পরীক্ষা স্যার? আমি দেখতেছিলাম এখনো মানুষের মধ্যে মনুষ্যত্ব বলতে কিছু বেঁচে আছে কিনা। আর এমনিতেই আমার কোম্পানিতে তোমার মতো সৎ মানুষের প্রয়োজন। বলো, তুমি আমার কোম্পানিতে জয়েন করবে তো? আর তুমি এখানে কত টাকা বেতন পাও? 20,000। আমি তোমাকে 50,000 টাকা বেতন দিব, তার সাথে একটা পার্সোনাল ফ্ল্যাট, তার সাথে তোমার প্রয়োজনীয় সবকিছুই প্রোভাইড করব। বলো, তুমি আমার কোম্পানিতে জব করবে তো? হ্যাঁ স্যার, কেন না? এত ভালো একটা অফার কে রিজেক্ট করবে? এই নাও তোমার অ্যাডভান্স 1,00,000 টাকা। কিন্তু আমার ছোট্ট একটা শর্ত আছে। তোমার হাতে মাত্র 5 মিনিট সময় আছে। এই 5 মিনিটের মধ্যে তোমাকে এই জব ছেড়ে আমার সঙ্গে যেতে হবে। হ্যাঁ স্যার, আমি এই জব ছেড়ে দিব আর আপনার সাথেও যাব। আপনি এখানে বসুন, আমি এক্ষুনি আসছি। অপু, এখনই পার্টির জন্য লোকজন আসবে, তুমি তাড়াতাড়ি কাজটা ছেড়ে ফেলো। স্যার আমি এখনই এই জব ছেড়ে দিচ্ছি, কিন্তু কেন? কারণ আমার এর থেকেও ভালো চাকরি হয়ে গিয়েছে। ও আচ্ছা, ঠিক আছে, 30 দিনের নোটিশ দিয়ে যাও, নেক্সট মান্থ থেকে চলে যেও। আগামী মাসে? স্যার আমি 5 মিনিটের মধ্যেই এই চাকরি ছেড়ে চলে যাচ্ছি। কি বলছো? এভাবে কিভাবে যেতে পারো? এখন কত কাজ বাকি আছে, আর এগুলো কিভাবে ম্যানেজ হবে? সরি স্যার, আমাকে এখনই চলে যেতে হবে। আর এসবে আমি কি করতে পারি? ও আচ্ছা, তাহলে তোমাকে এজন্য আমি এত কিছু শিখিয়েছিলাম, তোমাকে জিরো থেকে এত দূর তুলে এনেছি আজকে এই দিন দেখার জন্য। হ্যাঁ, তাতে কি হয়েছে? আর আপনার এখানে কাজে তো রেখেছিলেন, আর আমি কতদিনে 20,000 টাকা চাকরি করব? আমি এর থেকেও ডাবল টাকার অফার পেয়েছি, এর জন্যই আমি আজ এখন এই জবটা ছেড়ে দিচ্ছি। ভবিষ্যতে অনেক পস্তাবে তুমি। আমি পস্তাবো? আরে ছাড়ুন। বলুন স্যার। কোথায় যাব? তোমার অফার তো শেষ হয়ে গেছে। তুমি 15 মিনিট লেট করেছো। স্যার অ্যাকচুয়ালি ম্যানেজারের সাথে কথা বলতে একটু লেট হয়ে গিয়েছে, সরি স্যার। সরি, তোমার সময় শেষ হয়ে গিয়েছে। তোমার মধ্যে মনুষ্যত্ব আছে ঠিকই, কিন্তু তুমি তো লয়াল না। মানে এই যে এতদিন যে তোমাকে কাজে রেখেছিল, যে তোমাকে শিখিয়ে পড়িয়ে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে, আর আজকে তুমি সামান্য কিছু টাকার জন্য তাকে তুমি ছেড়ে চলে আসছো। তুমি খুব ভালো করে জানো তুমি চলে আসলে তার কাজ করতে খুব অসুবিধা আর কষ্ট হবে। কিন্তু কাল যদি তুমি আমার অফারের চেয়েও ভালো অফার পাও, তাহলে তো তুমি আমার কোম্পানি ছাড়তেও 1 মিনিটও ভাববে না। না স্যার, এটা কখনোই হবে না। দেখো, যেটা হবে সেটা আমি নিজের চোখেই দেখে নিয়েছি। নিজের খেয়াল রাখবে। আমি চলে যাচ্ছি। স্যার স্যার আমার কথা তো শুনবেন। আই এম সরি স্যার। কিসের জন্য? আসলে স্যার আমি জবটা ছাড়তে চাই না। তোমার যদি মনে হয় তোমার সরি বলাতে আমি আবারও তোমাকে কাজে রাখবো, তাহলে এটা তোমার ভুল ধারণা। আমার তোমার উপরে অনেক ভরসা ছিল যে তুমি কখনোই এই জব ছেড়ে যাবে না, কিন্তু না, আজকে তুমি সামান্য কিছু টাকার জন্য বিক্রি হয়ে গেলে। আর তুমি বাইরে যার সাথে কথা বলতেছিলে সে এই ক্যাফের মালিক, তোমার প্রমোশনের কথা চলছিল, আর এই জন্যই উনি তোমার একটা টেস্ট নিতে এসেছিল। স্যার আই এম রিয়েলি সরি স্যার, প্লিজ। কিসের সরি? যাও এখান থেকে।